দুনিয়ার পিছনে এত ছুটে কোনো লাভ নেই। পরকালকেই আপনাকে আমাকে প্রধান টার্গেট বানাতে হবে। পরকালকে প্রধান টার্গেট বানিয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। আল্লাহকে রাজি খুশি করতে পারলে ইনশাআল্লাহ পরকালে সফলতা আসবে। এই দুনিয়ার 10 টাকার মালিক, দুনিয়ার 10 তলা বিল্ডিং, এটা চূড়ান্ত সফলতা নয়। এটাকে আপনি চূড়ান্ত সফলতা বানায়েন না। এবার আপনাকে আমি বলি, দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন আর পরকালকে প্রাধান্য দেওয়া কেমন। দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন আর পরকালকে প্রাধান্য দেওয়া কেমন। 1 মিনিট একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন। নমুনা, আসরের সময় মসজিদে আজান হয়ে গেল, কথার কথা আপনি আমি সবাই কাজে ব্যস্ত। যদিচ সবাই কাজে ব্যস্ত থাকবো না। সবাই কি কাজে ব্যস্ত থাকবো? সবাই কাজে ব্যস্ত থাকবো না, ধরে নিলাম সবাই কাজে ব্যস্ত থাকবো। আসরের সময় মসজিদে আজান হলো। এখন আজান শোনার পরেও যারা আল্লাহর ঘর মসজিদে চলে আসবে সালাত আদায়ের জন্য, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে আসবে সালাত আদায়ের জন্য, তারা নিঃসন্দেহে দুনিয়াকে নয় বরং পরকালকে প্রাধান্য দিল। কথা বুঝাতে পারলাম? আর যারা সালাত আদায় করবে না, নিজের কাজেই ব্যস্ত থাকবে, তারা নিঃসন্দেহে ভাই দুনিয়াকে প্রাধান্য দিল। তো দুনিয়াকে প্রাধান্য দেওয়া কেমন আর পরকালকে প্রাধান্য দেওয়া কেমন, আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন। আরো অনেক উদাহরণ দেওয়া যায়। যেমন আপনি দুনিয়াতে হালাল টাকা পয়সা ইনকাম করতে পারেন, আবার হারাম টাকা পয়সাও ইনকাম করতে পারেন। সুদ ঘুষ খেতে পারেন, অনেক অন্যায় পাপের কাজ আপনি করতে পারেন। আপনি যদি হালাল টাকা পয়সা ইনকাম করেন তাহলে নিঃসন্দেহে আপনি পরকালকে প্রাধান্য দিলেন। আর যদি হারাম টাকা পয়সা ইনকাম করেন তাহলে আপনি ভাই দুনিয়াকে প্রাধান্য দিলেন। এবার বলি, দুনিয়াকে প্রাধান্য দিলে কি হবে? আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 86 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইয়ানসুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে, তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে দ্বিগুণ শতগুণ করে দিবেন। ওয়ালা হুম ইয়ানসুরুন, তাদের সাহায্যকারীও কিয়ামতের মাঠে কেউ থাকবে না। নেবার যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, অর্থাৎ দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, সালাত আদায় করেন না, আল্লাহর ডাকে সাড়া দেন না, হারাম টাকা পয়সা দিনরাত ইনকাম করছেন, বৈধ রুজি বক্ষণ করতে পারেন না, দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলবে তাদের শাস্তি কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ শতগুণ করে দিব। ওয়ালা হুম ইয়ানসুরুন, আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও কিয়ামতের মাঠে থাকবে না।